আপনি ভাব লইয়া বসে রয়েছেন কি আপনার বাড়ি আজরাইল চিনে না? আজরাইল আসবেনি? আসবে। আসলে কয়েক লাখ টাকা দিয়ে আজরাইলকে ফেরত দেওয়া যাবে না? যাবে না? ওমা আজরাইল টেয়া নেয় না তো। আজরাইল যদি টাকা দিয়ে ফিরাইতে না পারেন তাহলে কোন ভাবে বসে রয়েছেন? এত সুন্দর করে দুরুদ পড়তেছে, জিকির করতেছে, মনে হয় যে হামসে বড় কোন হে কিও। এই মিয়া, আপনার সামনে দুরুদ হচ্ছে, জিকির হচ্ছে, আল্লাহর হাবিবের জিকির হচ্ছে, আপনি জবান বন্ধ করে রেখেছেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনি হচ্ছেন কৃপণ। আল্লাহ কৃপণকে পছন্দ করেন, আল্লাহ কৃপণতা পছন্দ করে না। এখন আপনি বলবেন না হুজুর আমি কৃপণ না, তাইলে কি বলবো? অহংকারী। নাইলে আপনি চুপ করেছেন কেন? কতদিন বাঁচবেন, কত সময় বাঁচবেন, এখান থেকে উঠে যেতে পারবেন কিনা, আগামীকালকে বিচরণ করতে পারবেন কিনা, এটার কোনো দলিলই তো আপনার কাছে নাই। তা আপনার প্রাউড ফিল করার কি আছে এখানে? বছর একটা মাহফিল, একটা দিন একটা মাহফিল হয় মানুষের মধ্যে। আমাদের সময় আমি জানেন, আমাদের যখন ছোট ছিলাম আমরা পড়াশোনা করি তখন তার এত মাহফিল হইতো না। কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হইতো। ব্যক্তিগতভাবে আমি খেয়াল করতাম হুজুর বসার চেয়ারটা কোথায় দিছে, ঠিক নাক বরাবর এসে বসতাম সবার আগে। মানে পাগল থাকতাম দুরুদ পড়ার জন্য। এখন এসে বুঝি এই দুরুদেই কত যে নেয়ামত, এই দুরুদ মানুষকে কতটা দামি করতে পারে। এই মিয়া গল্প শুনেন, প্রেম হৃদয় ধারণ করেন, দেখবেন আপনাকে সুখের স্বর্গে নিয়ে যাবে প্রেম। আপনি যেটা বুঝতেও পারবেন না। আমার জীবনে এই পথে আসার পিছনে কারণ শুনেন। আমি আমাদের ফকিরবাজার হাই স্কুলে ক্লাস 6-এ পড়ি। তখন আমাদের শাহপুর দরবার শরীফে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। আমার টিচাররা দেখছি আজকে যারা এভাবে নিচে বসে আছে, আমার টিচারদেরকে যখন দেখলাম পীর সাহেব কেবলার পায়ের নিচে বসে আছে, তখন আমি চিন্তা করলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ তো হুজুর রায় না? আজকে শোনেন প্রেমের গল্প। সবাইকে দেখলাম হুজুরের পায়ের নিচে বসে আছে, একটা লোক হুজুরের উপরে বসে নাই। ঠিক সেই দিন থেকে আল্লাহর কাছে বলেছি দর্শক সারি থেকে, সেই দিন আবার আমার প্রতিযোগিতা ছিল গজল এবং কেরাত, দুইটাতে আমি পুরস্কার ফার্স্ট হয়েছি। একটা কিতাব আমাকে বাগদাদি হুজুর কেবলার হাত মোবারক দিয়ে আমার হাতে দিয়ে মাথায় হাত মেসেজ করে দিল, পাগল হয়ে গেলাম, আজকে থেকে আর স্কুলে পড়বো না। এই দিন থেকে আমি মাদ্রাসায় চলে গেলাম। সেদিন স্বপ্ন দেখেছিলাম এই দর্শক সারি থেকে, আল্লাহ জীবনে একদিন যদি এইরকম একটা পরিবেশে বসতে পারতাম। আর আজকের দিনে একটা চেয়ার নাই আমার জন্য, প্রধান অতিথি ছাড়া, প্রধান বক্তা ছাড়া। আমি চাইলেও কোথায়, আজকেও কয়েকটা মাহফিল আমি কথা বলেছি, ভাই আমাকে এশারের নামাজের পরে দেন, আমি 1-1.5 ঘন্টা আলোচনা করবো। হুজুর না, আপনাকে আমরা শেষে আগে দিতে পারবো না, আপনি সবার পরে ধরতে হবে। আপনি চলে গেলে মানুষ চলে যাবে বা মাহফিলের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হবে। এটা কি বুঝাইতে চাইছে? আমার ক্রেডিট না, আপনারা আমাকে যারা চিনেন ভালো করেই চিনেন। মানে বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রেম মানুষকে ধীরে ধীরে কতটা উপরে সিঁড়ির দিকে নিয়ে যায়। ভালোবেসে কেউ কলঙ্কিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অবনতি হয়েছে, এমন ইতিহাস নাই। যারা ভালোবাসাকে এনকার করেছে তাদের জীবনটাই ধ্বংস। আপনারাও যারা এখানে এসেছেন, অনেক স্টুডেন্টদেরকে, ইয়াং ম্যানদেরকে আমি দেখতে পাই। ইয়াং ম্যান যারা ভাই তোমরা এখানে বসছো, জীবনটা এই যে যারা আমার দাদাভাই যারা আছে তাদের জীবনের তুলনায় আমাদের জীবনটা একেবারে ছোট। তাদের সুস্থতার তুলনায় আমাদের সুস্থতা নাই বললেই চলে। তাদের যে বডি ফিটনেস সেটার তুলনায় আমরা তাদের কাছে যেতেও পারবো না, তার আগে 100% উইক হয়ে পড়বো। কেন? আমার দিকে তাকান, এটা কেন হয়? এই আমি ওয়াজ কিন্তু মূল আলোচনা যাইতে সময় লাগবে, থাকবেন নি আপনারা? যতক্ষণ থাকি আমি থাকবেন, যতক্ষণ আলোচনা করে থাকবেন। কে কে থাকবেন সোজা করে হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, আত্মান জিন্দাবাদ জিন্দাবাদ। অ্যাক্টিভ না, যাক যতটুকু পারছেন আলহামদুলিল্লাহ। আমি কেন বলছি শোনেন, আপনাদেরকে আমার আরেকটু ওয়াজ করাতে হবে। হেই এই এটা কি শুটিং এর জায়গা? এই জালিমে টানেন তো মেম্বার সাহেব একটা, জানেন জালিমে টানেন। এক যুগের উপরে বিয়ে ছাত্রছাত্রী পিটাইছি। আমার ছাত্র যেটা ছিল এটা 1 সেকেন্ডের জন্য বেয়াদব হইতে পারে নাই। এই জালিমে একটা রাহেন তো হুজুর আইন না আমার কাছে, আমি নাইমা খিচ্ছা আসবো 2-1টা। এগুলো কি আসলে রাগের কথা না প্রেমের কথা? প্রেমের কথা, এটা বুঝতে হবে তো। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে আরেকটু বুঝাই, জিকিরটা নিয়ে একটু বুঝাইছি না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একবার সব স্পষ্ট করে দিয়েছে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না? অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। খেয়াল করেন, আল্লাহ আরো বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলেছে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। খেয়াল করছেন বিষয়টা? আল্লাহ কি বলেছেন? আল্লাহ কারো উপর অত্যাচার জুলুম মুখস্থ করে যান, ওয়াজ যদি শিখতেই না পারেন তাহলে বৈশা লাভ নাই। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে ভালোবাসে না। ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাহায্যকারীও রাখে না। খেয়াল করছেন বিষয়টা? এদিকে তাকান, জালেমরা যখন কবরে যাবে তাদের কি অবস্থা হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা তাদের সম্পর্কে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এটা মুমিনের ক্ষেত্রে।